তাই বললেন সখী রে, জগতে কথা হলো তিন প্রকার, সুকথা, কুকথা, আকথা। ওমা, রাধানী তুলসীকে ডাকলেন বটে, তুলসীকে ডেকে সুকথাও বলছে না, কুকথাও বলছে না, আবার আকথাও বলছে না। আপনারা প্রশ্ন করতে পারেন, মারে তুমি তো বললে জগতে তিন প্রকারের কথা, তাহলে রাধারানীর এক প্রকারের কথা বলছে না, তবে কি করছে? মহাজন বলেন, গো এই তিন প্রকারের কথার উপর আরো যে এক প্রকারের কথা আছে, এই তিন প্রকারের কথার উপর আরো এক প্রকার কথা আছে। সেই কথাটা কি বাবা? আরো এক প্রকার যে কথা আছে সেই কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা তথা মধুর কথা। হরি হরি মধুর কথা। বললেন হরি কথা, কৃষ্ণ কথা তথা মধুর কথা। আজকে রাধারানী সখী তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে সেই মধুর মধুর কথা বলছেন। আহা রাধিকা রূপসী, হরে লইয়া তোল সে, আহা কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী, লইয়া তুলসী কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। ও সে কাননে গমন সখী তুলসী রে, ও তুলসী রে, তুলসী রে, ও সে কাননে গমন ওরে করহ এখনো, ওরে কাননে গমন, ওই না করহ এখনো। সখী নগর শেখর যথা রে, নগর শেখর যথা। ওরে নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। একবার যাতল সে, ও তুই দেখে আমায় রে, একবার ওরে যতল সে, ও তুই দেখে আয় রে আমার প্রাণে গোবিন্দ। আহা তুলসী, আরে জানা একবার কে দেখে আয়। আমার প্রাণে গোবিন্দ সে যে কেমন আছে, যা যা তুলসী একবার যা তুলসী, ওরে দেখে আয় রে আমার প্রাণ গোবিন্দ। ও রে কেমন আছে একবার যা তুলসী, ওরে দেখে আয় রে। ও সে সুখে আছে কি না, তুলসী রে তুলসী রে, তুলসী রে, ও সে সুখে আছে কি না,
ওরে দুঃখে আছে একবার যা তুলসী ও তুই দেখে আয় রে। সুখে আছে কিনা দুঃখে আছে একবার যা তুলসী দেখে আয় ওরে সুখে আছে কিনা দুঃখে আছে একবার যা তুলসী দেখে আয় ওরে সুখে আছে কিনা দুঃখে আছে একবার যা তুলসী দেখে আয় ওরে সুখে আছে কিনা দুঃখে আছে একবার যা তুলসী দেখে আয় আমার প্রাণে গোবিন্দ সে যে কেমন আছে একবার যা তুলসী ও তুই দেখে আয় রে নগর শেখর যথা রে নগর শেখর যথা ওরে নাগর শেখর যথা রে নাগর শেখর যথা তুলসী ও তুলসী যা একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। আমার মনটা বড় কোগাইছে, আমার মন বলছে সত্যি আমার বধূ বুঝি সুখে নেই, একবার গিয়ে দেখে আয় না। বধূ বিখনে আমি আর কোনো কিছু জানি না রে তুলসী। আচ্ছা তুই কি মনে করছিস আমার বধূর বদন দর্শনে আমি নিজে যেতে পারবো না? আমার রাধানী কি নিজে যেতে পারতেন না? কিন্তু রাধানী নিজে না গিয়ে তুলসীকে পাঠিয়ে দিলেন কেন? বললেন তুলসী ও তুলসী তোরা তো জানিস আমার গোবিন্দের ভুবন ভোলানো বদন, ওরে আমার বধুর যে জগৎ ভোলানো বদন রে, ওই ভুবন ভোলানো জগৎ ভোলানো রূপে যদি আমি একবার নয়ন দে আমি যার কোনো দিন নয়ন ফেরাতে পারবো না। তুলসী আমি বলছি তুই আমার মরম সখী, যা একবার গিয়ে তুই দেখে আয় আমার বধূ কেমন আছে। তুলসী বললেন ওগো রাধে, আমি যে তোর বধূকে এনে দিতে পারবো, তোর বধূর কুশল আনতে পারবো, এই কথা আমি জোর দিয়ে বলতে পারছি না। পারবি তুলসী পারবি? কেন পারবি না? আমার আশীর্বাদ নিয়ে যদি একবার এই পথে যাস ওরে নিশ্চয়ই দেখা পাবি আমার এ বধূর, কেন পাবি না? কিন্তু তুলসী রে আমার আশীর্বাদ নিয়ে যারা একবার এই পথে যায় তারা যে আর কোনোদিন ফিরে আসে না। আমার এই গোবিন্দের ভুবন ভোলানো জগৎ ভোলানো বদ, ওই ভুবন ভোলানো জগৎ ভোলানো রূপে নয়ন দিয়ে তারা যে দেখিতে দেখিতে নিজেকে হারিয়ে ফেলে। করে আমি যে পাঠিয়ে দিলাম আমার এই কথা তাদের আর মনে পড়ে না। একবার জাগে আমার বধুর কুশল এনে দে। তুলসী বলেন রাধে কাঁদিস নে, শান্ত হ রাধে, দে না একবার আমায় আশীর্বাদই করে দে। আমি তোর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে যদি থাকতে হয়, আমি যদি তোর বধুর দেখা পাই আর সেই বৃন্দাবনে যদি থাকতে হয়, কথা দিলাম আমি ফিরে এসে তোকে নিয়ে যাব। বলে কি করে বিশ্বাস করব? বিশ্বাস কর রাধে, আমি যে যুগল মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি রাধে, যুগল মন্ত্রে দীক্ষা নিলে তারে যুগল ভজন সাধন করিতে হয়। ওগো এক কৃষ্ণ ভজনে করলে যে তার ভজন পূর্ণ হয় না। তুলসী রে তাহলে বিশ্বাস করা যায় তুই ফিরে আসবি? তাহলে বিশ্বাস করতে পারছি। রাধে বিশ্বাস কর, আমার মনের কি বিলাস জানিস, আমার মনের কি বাসনা, জীবনে যদি থাকতে চাই আমি যতদিন বেঁচে থাকবো শুধু এক কৃষ্ণ ভজন নয়, যেন রাধা গোবিন্দের যুগল শ্রী চরণে আমি প্রাণে বেঁচে থাকতে পারি। এই কামনা এই বাসনা আমার হৃদয়ে, তুই আমায় আশীর্বাদ করে দে। আমি তোর বধুর দেখা পেলে নিশ্চয়ই ফিরে এসে তোকে নিয়ে যাব। রাধারে বলেন তুলসী রে কি বলবো আমার মরমের কথা, কি বলব আমার ব্যথার কথা। জগতের বুকে আমি এমনই অভাগিনী, জগতের বুকে আমি এমনই অপরাধী রে।
বধূ কেন দিয়েছে আমায় বাদিনীর ঘরে বসো, করে আমার শাশুড়ি জটিলা কুটিলার ঘর, কৃষ্ণ বাদিনীর ঘর। মায়েরা, আপনাদের ঘরে শাশুড়ি আছে, ননদী আছে, ওমা আছে মা? আপনার নেই, আপনার আছে। কার কার আছে শাশুড়ি জটিলা ননদী কুটিলা? হরি বল। ওমা, জাগতিক জগতের শাশুড়ির কথা বলছি না, ননদীর কথা বলছি না। আপনার আমার পতি প্রত্যেকে দেহে আছে, আপনার আমার পতি প্রত্যেকে দেহে শাশুড়ি আছে জটিলা, ননদী আছে কুটিলা। হরি বল। আচ্ছা, যখন কীর্তন আশ্রয়ে এসেছেন মা, শাশুড়ি ননদী আপনাদের বাধা করেনি, বাধা দেয়নি বলে ওখানে যাওয়া হবে না বলেছে? শাশুড়ি ননদী নিষেধ করেছিল? হরি বল। এই যে জটিলাকে, জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম, আমাদের দেহে আছে। জটিলা মায়া, কুটিলা হলো কাম, আয়ান হলো অহংকার, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। হরিবল হরিবল। আমাদের প্রতিবর্তীকে দেহে আছে। রায়ধনী বললেন, ওরে তুলসী, কি বলবো দেখ, আমার তো কৃষ্ণ বাদিনীর ঘর, যে ঘর থেকে আমি কোনোদিন প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি না রে। তোরা ইচ্ছা করলে বদনে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারিস। আমি যে ঘরে বাস করি শাশুড়ি ননদের ঘর, তো সেই ঘর থেকে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিতে আমার মানা, কোনোদিন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কৃষ্ণ নাম শুনিতেও মানা, কৃষ্ণ পানে চাইতেও মানা, আমার নীলে শাড়ি পরিধানে করা মানা, চোখে কাজলে পড়িতেও মানা, চরণে নপরে পড়িতেও মানা। কোনোদিন প্রাণ ভরে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুলসীরে আমি যখন ঘরে থাকি, ঘরে আমার একই জ্বালা, ঘরে থেকে যখন বাহিরে যাই, বাহিরে গেলে আমার আরেকে জ্বালা। আমি যখন ঘরে থাকি ঘরে আমার একই জ্বালা, বাহিরে গেলে বাহিরে আমার আর এক জ্বালা। জ্বালাই জ্বালাই আমার কপালে পোড়া, কি বলবো তোদের কাছে আমার এই ব্যথার কথা। আমি যে কোনোদিন প্রাণে ভরে আমি যে কোনোদিন প্রাণ ভরে ও কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। তুলসী, তোরা জানিস এই জগতে বনে যদি আগুন লাগে, বনের আগুন সবাই দেখতে পারে রে। বনে আগুন লাগলে সবাই দেখতে পারে, কিন্তু সখেরে এই জগতের বুকে কারোর হৃদয়ে মরমে, কারোর হৃদয়ে মরমে যদি আগুন লাগে, হৃদয়ে মরমের আগুনটা কেউ দেখতে পারে না রে। তোরা জানিস কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়, ছাইয়ের গায়ে আগুনে দিলে আর কোনোদিন আগুন লাগে না রে। তুলসী রে, জগতে কৃষ্ণ অনলে পড়িতে পড়িতে আমি ছাই হয়ে গেলাম। তোরা তো জানি এই জগতে যে সকলের সকল আছে, কিন্তু সখেরে জগতে গোবিন্দ বিনা বন্ধু আমার আর কেহ আমার কেহ নাই রে। জগতে গোবিন্দ বিনা বান্ধব
জগতে সকলেরও জগতে সকলের ওরে সকলে আছে আমার যে গোবিন্দ বিনা বন্ধ আর কেহ নাই রে ওরে জগতে সকলের ওরে সকলি আছে জগতে গোবিন্দ বিনা বান্ধ আমার আর কেহ নাই রে আমি কত জন্মে আমি কত জন্মে আমি অপরাধী জগতে আমায় কেউ তো ভালো আমায় বাসে না রে জগতে আমি কত জনমে তুলসী সময় ছাড়া অসময় গেলে যে বধুর দেখা পাওয়া যায় না রে সময় বুঝে তার পাশে যেতে হয় অগ সময় বুঝিয়া সরস হইয়া মেলবে না গরকা ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর আহা চতুর নিকটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে রাখিবে আপন মান রে রাখিবে আপন মান আহ রাখিবি আপন মান রে রাখিবি আপন ও তুলসী তুই মনে রাখে আমার শোন শোন কহবি কথা ও তুই মনে রাখিয়া ও তুই কহিবি কথা ওরে নারী জাতি বলে আর কিছু নাই মনে রাখিয়া কহবি কথা ওরে নারী জাতি আর কিছু নাই অতি মনে রাখিয়ে ওরে কবি কথা ওরে আমিও নারী নারীর মানে যেন যায় না ধনী ওরে তুইও নারী আমিও নারী ও নারীর মানে যেন যায় না নারী আমিও নারী নারীর মানে যেন যায় না ধরে ওরে সোজাগি বোঝে কইবি কথা নারীর মান যেন যাই না ধন ওরে সোজাগি বোঝে কইবি কথা নারীর মান যেন যাই না ধন আহা সোজাগ বোঝে কইবি কথা নারীর মান যেন ওরে যায় না ধনী তুলসী সাবধান যাবি তবে আগে কথা বলবি না কথা নিবি কিন্তু কথা দিবি না আমরা নারী জাতি আগে কথা বললে আমাদের মান চলে যাবে সর্বনাশ এত নিয়ম বলে হ্যাঁ গোবিন্দের সামনে মিলতে হলে নিয়ম মেনে চলতে হবে
অনিয়মে গেলে, অসময়ে গেলে, নিয়ম যদি না মেনে যাস তবে কিন্তু বধূর সাথে দেখা হবে না। শোন শোন, এই যে মধ্যাহ্ন সময় যাচ্ছিস, খালি হাতে গেলে হয়? বধূর সেবার জন্য কিছু নিতে হয় না? আমার বধূ কর্পূর মিশ্রিত তাম্বুল বড্ড ভালোবাসে, এটা সেবা দেবী। আরে যে দেখ একখানা বিনা সুতোর মালা গেঁথেছি, এই মালা বধূর গলায় পরিয়ে দিবি, দেখিস বধূ না তোকে কত ভালোবাসে। এবার রাধানের আশীর্বাদ নিয়ে তুলসী চলেছেন মনের আনন্দে গোবিন্দ বদন দর্শনে। তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসি, চলি লড়াইয়ের বলে, চলি লড়াইয়ের বলে, ওরে করে প্রতাম বলে লইয়া ফুল হর, লইয়া ফুল আহা মিলিলা সরসে কোলে, মিলিলা সদস্য তুলে, তুলসী আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না আরে রে। প্রাণ গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। প্রাণ গোবিন্দ দেখবে তাদের আজ আনন্দ ধরে না রে। মনে আনন্দ ধরছে না গো, আনন্দে সেই বিবাহ হয়ে চলে যাচ্ছেন। আর গোবিন্দ মা দেখেছে তুলসীকে, এই যে ও তুলসী, সর্বনাশ, ডাকছে তবু সাড়া দিচ্ছে না গো। আবার ডাকছে, কি ব্যাপার সাড়া দিচ্ছে না কেন? এই যে ও তুলসী, ও তুলসী, তোমাকে ডাকছে তো। আমার ডাকছে সাড়া দিচ্ছে না কেন? ওই যে রাধানী বলে দিয়েছে আগে যেন কথা বলবি না, দুইবার ডাকছে সাড়া দিচ্ছে না। গোবিন্দ মনে মনে ভাবছে, ও আমার ডাক হয়তো শুনতে পারেনি তো, ঠিক আছে আর একবার ডেকে দেখি। এই যে ও তুলসী, তিনবার ডাকলো, তুলসী সাড়া দিল না। গোবিন্দ বলছে, এই যে এত নিষ্ঠুর কেউ হয়? আমি তিনবার ডাকলাম তবু তুলসী আমার ডাকে সাড়া দিল না। যেই না নিষ্ঠুর বলেছে, তুলসী আমার কাছে এসে গোবিন্দের চরণে প্রণাম দিয়ে বলছে, হে গোবিন্দ প্রণাম, গোবিন্দ প্রণাম। গোবিন্দ হে, আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? হে গোবিন্দ, আচ্ছা আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি কোনোদিন জগৎ ঘুরে দেখেছো? জগতের ভক্তগণে কেউ কি কোনোদিন তোমাকে হিসাব নিকাশ করে ডাকে? ডাকে বাবা? এই জগতের ভক্তগণ ডাকিতে ডাকিতে ভক্তের যে জন্ম সারা হয়ে যায়। বলো গোবিন্দ, তবু তো তুমি কোনোদিনে তাদের ডাকে সাড়া দাও না। তুমি কি জানো না গোবিন্দ, না জানি তারা যাবারে বেলা বুকে কত ব্যথা নিয়ে চলে যায়। বলো বলো গোবিন্দ হে, আমাদের কি ডাকার মতো ডাক হলো না? বলো কি করে ডাকলে, কি করে ভজনে করলে, কিভাবে সাধনে করলে আমরা তোমার কৃপা, তোমার করুণা লাভ করিতে পারিব? ওহে ভক্তের অধীন ভগবান, ওহে দয়ার সাগরে করুণার ঠাকুর, একেবারে কৃপা করে বলে দাও, এই নদীর কোলে বসে বসে বলো আরে কত জন্ম ধরে তোমায় ডাকিতে হবে? বলো গোবিন্দ, আমাদের কি ডাকার মতো ডাক হলো না? হা গোবিন্দ কৃপা একেবারে করো বলে আমাদের ডাকার মতো কে ডাকলো না? গোবিন্দ কৃপা গো কর বলে আমাদের কি ডাকার মতো ওরে ডাকলো না? ওরে হা গোবিন্দ কৃপা, বলো গোবিন্দ, গোবিন্দ কৃপা
যোগ কর বলে আমাদের কি ডাকার মতো তো আমাদেরকে ডাকার মতো ডাক হলো না। কি করে ডাকলে, কি করে কৃপা করলে, কিভাবে ভজন করলে আমরা তোমার কৃপা লাভ করতে পারবো? এখানে শিক্ষাটা গোবিন্দের কি ছিল? যে তুলসী তুই আমার কাছে আয়, এটা নয়। এখানে গোবিন্দের শিক্ষা ছিল আয় তুলসী রে, আয় তুলসী রে, আয় তুলসী রে। মা বুঝতে পেরেছেন মা? আয় তুলসী রে, তুলো শিরে, শির মানে মস্তক, মাথা। ওগো মাথায় তোলো, নামাইও না। সম্মান করো, মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মূলে জল দাও। বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করো, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করো, তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করো, তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। কারণ আমরা বাজার থেকে যত বড় দামি ফল কিনে এনে ভগবানকে সেবা দেই না কেন, একটা তুলসী পত্র যদি নিবেদন করা না হয় ভগবান সেবা করে না। এক গিলাস জল যদি ভগবানকে দেই, সেখানে একটা তুলসী পত্র না দিলে ভগবান ওটা সেবা করে না। সবার গলায় তুলসী কাষ্ঠের মালা আছে মা? অনেকের গলায় দেখা যাচ্ছে নেই। যাদের গলায় নেই, আচ্ছা বাবাদের কাছে বুট বাদাম খাবার তো টাকা এনেছেন, নেননি? নিশ্চয়ই নিয়েছেন, নইলে না ছাড়ার তো কথা নয়। আমাদের কাছে টাকা নিয়েছেন তো বুট বাদাম খাবার জন্য। সেই টাকার থেকে 50টি টাকা হলে একটা তুলসী কাষ্ঠের মালা হবে। আমি দেখেছি এখানে অনেক দোকানপাট বসেছে। আমারও আজকে অনেক কেনাকাটা করার আছে। আমিও যাবো এখান থেকে বের হয়ে আপনাদের সঙ্গে, হ্যাঁ একসঙ্গে দেখা হবে দোকানে। হরি বল। ওমা, ওই বাবাদের কাছ থেকে যে টাকা নিয়ে এসেছেন বুট বাদাম খাবার জন্য, তার থেকে 50টি টাকা দিয়ে একটা তুলসী কাষ্ঠের মালা কিনে গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদী তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করবেন, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। হরিবল হরিবল। দেখুন, যার দেখি যার কণ্ঠে তুলসীর মালা আছে, সেই দেহটা কিন্তু গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয়ে যায়। আর যার কণ্ঠে তুলসীর মালা নেই, লজ্জার কিছু নেই, আজকে পড়বে। আর যার কণ্ঠে তুলসীর মালা নেই, সেই দেহটা কিন্তু গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয় না। এই যে দামোদর মাস গেল, দামোদর ব্রত পালন করেছেন, কাত্তানি ব্রত পালন করেছেন, তুলসীর মূলে জলদান করেছেন, তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করেছেন। ভগবান বলেন আমার কৃপা পেতে হলে আমার কাছে নয়, আগে প্রাণপ্রিয় ভক্তের কাছে যাও। তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত, তুলসীর স্মরণ করো, তুলসীকে আশ্রয় করো। শেষের দিনে শ্মশানে কি থাকবে মা? জগতে এত বৃক্ষ আছে, কোনো বৃক্ষই শ্মশান ঘাটে রইল না। কোন বৃক্ষটা রইল? তুলসী বৃক্ষটা শ্মশানে রোপণ করা হয়। এই তুলসী পরম বান্ধব। তাই সকলের চরণে নিবেদন, প্রতিদিন তুলসীর মূলে জল দান করবেন, তুলসীর কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করো, সেবা পূজা অর্চনা বন্দনা করো, ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। তোমরা সবাই তুলসী আরতি করতে পারো? পারো সবাই? দেখি তোমরা কেমন পারো, একটু গাইবে সবাই? ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে গাইবে, ঠিক আছে? উলুধ্বনি দিতে বলিনি, গাইতে বলেছি, গাইতে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই হাতে তালি দিয়ে বলো তুলসী প্রেয়সী নমো নমঃ। মায়েরা জোরে জোরে বলো। কি